সবাইকে গুড মর্নিং বলো শেরু। গুড মর্নিং হচ্ছে শেরু পেডিগ্রি খাচ্ছে। আরাম দেখো, আরাম হবারই কারণ না, এইভাবে না ছাড়া শেরু আচ্ছা খায় না। বাহ বাহ, হ্যাঁ তারপরে খাবে। কাল তো আমাদের এখানে ভালোই বৃষ্টি হলো, বেশ আজও মেঘলা মেঘলা আছে। কাল বৈশাখী মনে হয় চলেই এলো। তাহলে শেরুর খাবার দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। শেরু খাচ্ছে, তাই না শেরু? মনে হচ্ছে ক্যামেরা দেখে আরো বেশি তাড়াতাড়ি। এতক্ষণ চুপচাপই আস্তে আস্তে খাচ্ছিল, মানে যেটাই খাওয়ানো যাবে সেটাই একঘেয়ামি হয়ে যায়। কি হ্যাঁ, কি যে আর খাবে ওই জানে। একঘেয়ামি। শুভ সকাল বন্ধুরা, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। তো বললামই কালকে ভালোই মানে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। তা ভালোই বলতে এই ধরো 20 মিনিটের মতন, তাই না ভাই? 20-25 মিনিট হয়েছে, ভালোই। আজকেও মেঘলা, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। না হলে তো দুদিন থেকে বেশ ভালো গরমই দিয়েছিল। তাহলে চলো, বন্যার ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি আছি। তো শরীরটা ভালো নেই বলেই মানে ওষুধপত্র অনেকই এনেছি, তো ভালো নেই বলেই ভিডিওটা সেইভাবে করতে পারি না। কাজ করার সময় যদি এত বাধা থাকে তাহলে কি করে আর কাজ করব বলো তো? এইসব কারণেই মানে সময় মতন ভিডিও করা হয় না, কিছুই না। ওই একটু শর্টস করেই ছেড়ে দেই, মানে এইসব কারণেই আর ভিডিও হয় না। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। মাছটা বের করে নিচ্ছি, না হলে তো তোমাকে বলবে না। মাছটা বের করে নিলাম, ঢাকনাটা তারপরে এটা লাগবেও বন্ধ করে। মাছটা যদি এখন জলে না চুবানো যায় তাহলে মাছটা অবস্থা খুব খারাপ হয়ে যাবে। মাছটা কী মাছ বলো তো? শোল মাছ। জলে চুবিয়ে দিই। ধোয়া উঠছে বরফের, ওই যে দেখো, বাপরে। ঠান্ডা জিনিস দিয়েও ধোয়া ওঠে, গরম জিনিস দিয়েও ধোয়া ওঠে। কিরে ম্যাও, ম্যাও মাছ খাবে, বিস্কুট খাবে না। কোথায় গেল? ও বিস্কুট সামনে পড়ে আছে। কিরে ম্যাও, এখনই তো শেরু দেখলে চিৎকার করবে। হ্যাঁ, খাবি না? মাছ লাগবে? সকালবেলা উঠেই মাছ? 10টা বাজে, এখনই মাছ? ম্যাও, এখনই মাছ লাগবে? কি করবে বলো তো? হ্যাঁ, তোদেরকে বুঝাতে যাবে, তোদের ইয়ে আমি না মানে তোদেরকে মানিয়ে সোজাগুলোর জন্য তাই? মাছ পাওয়ার জন্য। হ্যাঁ তাই? মাথা না। এই যে ম্যাও, এখন যদি বেশি ইয়ে করো তাহলে চলে যাবো। ও চলে যাবা? চলেও যাবো আবার? বাবা। আজকে রান্না হবে ঢ্যাঁড়স আলু ভাজা। চাল আছে, কালকে ফ্রিজে রেখে দিয়েছি, তো ঢ্যাঁড়স আলু ভাজা। এখন নতুন নতুন ভেন্ডি বেশ ভালোই লাগে, তারপরেই তো এটাও অরুচি হয়ে যাবে। প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে সকালে খাওয়া হবে। আর মনে হয় লাগবে না, ফ্রিজের জিনিস তো, মানে চট করে বের করে সবজি যদি ঢুকিয়ে না রাখা যায় তাহলে আবার ওই যে জলে ঘেমে তোমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরের ফুল নিয়ে আসি চলো। এত ফুল যে আমার পুজো দিতে দিতেই হাত ব্যথা উড়ে গেলে ও যাবে না ওইভাবে। আর দেখো বন্ধুরা, কত ফুল, মানে সারা গাছ ভর্তি ফুল। এই ফুল দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যায় জানো তো। এত ফুল, কত যে ফুল, মানে সারাটা গাছে শুধু ফুল। এই সিজনটা তো ফুলেরই না, ফুলে ভর্তি। এত ফুল ফুটেছে,
এবার এখন এত ফুল যে আমার হাত মানে ধরে যায়। আর ছেলে যখন পুজো দেয় তখন তো এত ফুলও মানে দেয়ই না, বলে গাছে থাক। আর জবা ফুল তো গাছে থাকলে জানুই যে ইসে হয়ে যায়, কি বলে, শুকিয়ে যায় পরের দিন আর কি, দিতেই হয়। এত ফুল, বাবা রে বাবা, ফুল দিয়ে দিয়ে শেষ করা যাচ্ছে না, এত ফুল ফুটছে। এই গাছে কি সুন্দর সজনা এসেছে, চিকন চিকন কয়েকটা সজনা, এই যে 3টে সজনা, 4টে এখানে আবার কয়েকটা হয়েছে, ল্যাটপ্যাট করছে কয়েকটা সজনা। ভালোই লাগে কিন্তু। ওয়েদারটা একদম খারাপ, মানে বাইরে রোদ রোদ আছে ঠিকই, কেমন যেন তাকাতে অসুবিধা হচ্ছে, কিন্তু একদম মেঘলা আর মনে হচ্ছে কুয়াশা আচ্ছন্ন, গরম গরম কিন্তু ভাব আছে। চলো দেখাচ্ছি, ওই দেখো আকাশে প্রচণ্ড মেঘ আছে, আর কেমন যেন চারিদিকটা অন্ধকার অন্ধকার, একটা ঘোলা ঘোলা ব্যাপার চারিদিক, একদম ঘোলা ঘোলা। কি ফুল তোমরা বলতে পারবে এটা কি ফুল? আমি তো ঠিক জানিও না, এটার গাছ মনে হয় এটা। এই যে এখানে আরেকটা অনেক ফোটে, কি ফুল যে ঠিক থাক, গাছেই থাক, ছেঁড়ার দরকার নেই। মনে হয় এটা এটা হচ্ছে এর গাছ। আরও কুড়িগুলো এসছে, দেখো কীরকম ফুলটা, প্রথম দেখলাম এই ফুলটা, বেশ লাল টকটকা। ওরা আম খাবে, এই যে দেখো আম চলে এসছে, এই যে আম, আম চলে এসছে, অনেক আম এসেছে, আম হয়ে গেছে। এটাতে বহুদিন আগে হলুদ লাগানো হয়েছিল, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছি না হয়েছে নাকি, হয়নি মনে হয়, হলে তো ঠিকই বেরোতো, কিন্তু এক সময় অনেক হলুদ হতো। না না, হলুদ নেই, হয়নি গো মনে হয়, নাকি আরও ভেতরে হবে। না না, হয়নি, হলে দেখা বেরিয়ে যেত এতক্ষণে, তাই না? হয়নি, অনেক হলুদ হয়েছিল একবার, প্রচুর টবে, কিন্তু এবার তো দেখতে পাচ্ছি না। দেখি, হ্যাঁ গো হয়েছে, হয়েছে গো, এই যে দেখো, এই যে হলুদ, দেখো কি সুন্দর হলুদ, এই যে, বাহ, দারুণ ব্যাপার তো, হয়েছে গো এটার ভিতরে, নিলাম তো একটা। ও মা, আরও ভেতরে আছে গো, বাবা বড় বড়, তুলে ফেললেই তো হয়। এই যে দেখো হলুদ, আমার সারা, ও মা, কাঁচা হলুদ এনে লাগিয়ে দিলেই হবে। দুটো তুললাম, আরও ভেতরে আছে নাকি? হ্যাঁ আছে, এই যে আরেকটা, এই যে হলুদ। দারুণ তো, দারুণ লাগে না বলো? এই যে 3টে হলুদই নিয়ে যাই, এই যে দেখো 3টে হলুদ নিয়ে জল দিয়ে ধুয়ে দেখি, অনেক হয়েছিল, অনেক অনেক। এই যে দেখো হলুদগুলো, বড় ছেলেকে দেখিয়ে আনি হলুদগুলো। আরে বাবাই, এই দেখ, এই যে হলুদ গাছের, কে দাও না, তবে একটু কালো কালোর মতন হয়ে গেছে আর কি হলুদটা। হ্যাঁ, হলুদগুলো অনেক দিনের, জানো তো, এটা প্রায় 5-6 বছর হবে, টপটারও তাই হবে। কিন্তু এই যে আমরা এসছি, তারপরে যে ভাড়া বাড়িতে ছিলাম সেখানেও, এবার হলুদগুলো না সেভাবে যত্ন হয়নি, তো এত রোদ এত বৃষ্টি গেছে, আমি তো ভেবেছি হলুদগুলো বোধহয় আর হবেই না। ওমা, দেখলাম আরও ভেতরে আছে, মানে তোমাদেরকে দেখাতে গেছিলাম আর কি, ফুল তুলছিলাম যে, তখনই আর কি নিয়ে এলাম। দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আর সজনে ডাঁটাগুলো দেখেছো, এটা কি অদ্ভুত, মানে সরু সরু লিটপিট করছে আর কি, নতুন গাছ আর কি। তো এখন হলুদগুলো বেশ আনন্দ লাগছে, না হয়েছে। আজকে সকালবেলা ডিম শেষ হয়ে গেছে, তাই ডিম হয়নি, সাদা ভাত, আলু সেদ্ধ আর একটু ঘি দিয়ে ঘাটটি, আমার আর ডাল খেতে ইচ্ছা করলো না, পুরা ডাল আলু সেদ্ধ দিয়ে। তারপর দেখা যাক, ঢ্যাঁড়স বার করেছি, মাছ বের করেছি, কি রান্না করি আর কি, অনেকটাই বেলা হয়ে গেছে সকালে খাবার দাবার।
বড় ছেলে খেয়ে নিয়েছে, আমি আবার একটু ফুল টুল তুলতে গিয়ে দেখলেই তো ফুল টুল তুলতে গিয়ে দেরি হয়ে গেল আর কি। এই মাছ ওরা একটু কেটে দেয়, ইসেও করে দেয়, ছালও ছাড়িয়ে দেয়, মানে পিলার নাও গো, পিলার নাও, হবে না হ্যাঁ। হবে। না না, আমি মাছ আঁশ পাইছিলাম তো, আঁশ ছিল আমার ওটা। কবে ওই দিন? হ্যাঁ ওই দিন। তাই দেয় ঠিকই, কিন্তু তোমার সে কী বলে আঁশ থাকে, আঁশ মানে ওইটুকু সুবিধা আর কি, অনেক আঁশ থাকে তার থেকে আর কি একটু ধুয়ে বেছে নিতে হয় আর কি, এই আর কি ব্যাপার। নাহলে ওই যে ও হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌমা, বৌমা আসছে পঞ্চায়েতের কাজের ব্যাপারে, তাই না বলো? সাব সেন্টার, হ্যাঁ। এটা করলে কি হবে? লাল লাল করে আলুটা ভাজার পরে এখন এই যে ঢেঁড়স ভাজাটা দিয়ে দিচ্ছি। ওমা, তুই চুল কাটাস নিয়ে কেন? কিসের বন্ধ? এ রাম, মাথা ভরা চুল গেল চুল কাটাতে, ঘুরে চলে আসছে। এ মা, এই যে ঢেঁড়স দিয়ে দিলাম, এবার হচ্ছে ভাজাটা। নুন এখনও দেয়নি, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ঢেঁড়স ভাজাটা দেখো হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। এখন মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা বসানোর আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। মানে কি বলবো, আর ভালো লাগে না এক কথা সবসময় বলতে আর কি, যাই হোক দেখাচ্ছি আর কি। বন্ধুরা, আমি না করি এরকম মোটা মোটা পেঁয়াজ কলি, কিংবা এখন পেঁয়াজ কলির সময়ও নেই, এই দেখো পেকে পেকে গেছে। আমি না করি যে এই সময় আর পেঁয়াজ কলি আনতে হবে না, এই যে এগুলা এখন এত শক্ত জানো না, তাই ভাবলাম যে মাছের ঝোলের মধ্যে ডাটার মতন করে দিয়ে দিই। কি করব বলো তো, কিছুই করার নেই। মানে সংসারে থেকে যদি কথাবার্তা না শোনে তাহলে কি করে চলে, তাই না? এই যে দেখো সব পাকা শিম নিয়ে আসবে, আমি না করি শিম আনতে না, এখন শিম খাওয়া যায় না, বুড়ো হয়ে গেছে এখন। আর শীতের দেখো তো মাঝে মাঝে সমস্ত পাকা, আর এত মোটা মোটা। এই ফাল্গুন মাসের শেষ, চৈত্র মাস পড়তে চলছে, এখন কি আর পেঁয়াজ কলি চলে? কথা না শুনলে কি করে হয় বলো তো? এই যে দেখো কি করে চলে। আছে আমার নুন হলুদ সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। কি বলবো, ওই পেঁয়াজ কলিটা দিয়েই করে ফেলি, আর কি করার আছে, একটু পাতলা করেই করব। কেননা জানো তো এখন একটু গরম পড়েছে, অত পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে, তো আদা দেবো সামান্য, কিন্তু এত দেব না। কড়াইয়ে তেল দিব। ওয়েদারটা কিন্তু খারাপই জানো তো, রোদ নেই, কিন্তু তবুও না এত একটা ভ্যাপসা গরম লাগছে, তো সেজন্য না আর মানে ভালো লাগছে না তোমার ওই পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া আর কি। আগেও খেয়েছি, তো আজকে ভাবলাম এইভাবেই একটু পাতলা করবো, কেননা পেটের সমস্যা হয়ে যাচ্ছে না হলে। মাছ ভাজাটা দেখো চাপিয়ে দিয়েছি, কতগুলো পেঁয়াজ কলি হয়েছে দেখো, তেলটাও খারাপ লাগে। পেঁয়াজ কলি তো অবশ্য মজেও যায়, যাই হোক এতগুলোর দরকার ছিল না। এখন না কথা শুনলে আর কি করা যাবে, আরও কতগুলো আছে জানো তো, কি বলবো। হাতের ধোয়া, একদিকে কলম, একদিকে ভাত, ধোয়া, এ তো স্বর্গপুরী হয়ে গেছে রে। বাবাই চোখের ইয়াং বানাইতে গিয়ে আমি বললাম পরে ধোয়াটা কমে যেত, হ্যাঁ, লাঠিগুলো ধরে গেলে মানে ঠিক মতন কানের ওই পাশটাই খালি পাইকে যায় রে, এই হুম। সমস্ত মাছ ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কলির মধ্যে মানে তেল, কাঁচা লঙ্কা, টমেটো
আর হচ্ছে তোমার একটু জিরে ফোড়ন দিয়েছি। কেন বলো তো, এত পেঁয়াজ কলি আছে সেজন্য পেঁয়াজ দেইনি, একদম পেঁয়াজে পেঁয়াজে মিষ্টি হয়ে যাবে। তো আলু দেইনি এতগুলো, দেখো এর মধ্যে আলু ভালো লাগবে না। তো যাই হোক, আমি নিজের থেকেই রেসিপিটা বানাচ্ছি আর কি, দেখা যাক কেমন লাগে। খারাপ লাগবে না, আমার মন বলছে খারাপ লাগবে না। এখানে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হ্যাঁ জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, আর আদা দিয়েছি। নুন দেইনি, কেননা নুন দিলে আরও জল ছাড়বে, প্রচুর জল ছেড়েছিল, আর তাহলে পেঁয়াজ কলিগুলো না একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। তো সেই কারণেই আর কি এখন একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। বুঝেছো কতগুলো হয়েছে, এর মধ্যে আলু দিলে আবার কেমন লাগবে বাজে। তো যাই হোক, এভাবে খেয়ে দেখি, খারাপ হবে না, আশা করি খারাপ লাগবে না। পেঁয়াজ কলি তো এমনি খারাপ না, একটু বয়স হয়ে গেছে, সেজন্যই এইভাবেই রান্নাটা করছি আর কি। একটু বয়স হয়ে গেছে, বয়স্ক আর কি, বুঝতে পারলা? হ্যাঁ বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। বেশ অনেকটাই ঝোল দিয়েছি, আলু দিলে আরও বেশি হতো, থাকবে বাবা, এইভাবেই আর কি। ব্যাস, আর একটু ফুটবে, যেহেতু মাছ দিয়েছি। এত পরিমাণে ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে, কি বলবো, বারান্দার পরিস্থিতি মানে খুব খারাপ। তাই বারান্দাটা একটু পরিষ্কার করতে আসলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। বিয়ামটার মধ্যে জলে ভর্তি হয়ে গেছে, পাতা পুতা পড়ে মানে একাকার অবস্থায়, যে দেখো সারা বারান্দার কি অবস্থা হয়ে গেছে, পাতা পড়ে মানে নোংরা হয়ে গেছে। এখন এটা পরিষ্কার না করলেই হবে না। চলো তাহলে একটু পরিষ্কার করে নিই। এত ঝড় হয়েছিল না, বাপরে বাপ, আর এখন মানে বাইরের সমস্ত পাতা আর কি ঘরের ভিতরে এসে পড়েছে, উপর থেকে গ্রিলের ফাঁকা টাকা দিয়ে কি অবস্থা হয়ে গেছে। সব নিম পাতা, এত পরিমাণে নিম পাতা যে কি বলবো। আর ট্রেটা আনছিস শুভ? হ্যাঁ। মানে নিম পাতাতে, আর এখানে কার্টুনগুলো ছিল, তো কালকে বৃষ্টির জন্য সমস্ত কার্টুনগুলোকে আর কি সরিয়ে নিতে হয়েছিল, বৃষ্টির ছাঁচ আসছিল সমানে। তো এখন দেখলাম যে না, ঝাড় না দিলে, সকালবেলায় দেওয়ার কিন্তু ঝাড় দিলে তোমার কি বলে নোংরা আসে, তো সেই কারণেই ভাবলাম যে না, স্নানের আগে একটু ঝাড় দিতেই হবে বারান্দাটা। কালকে এইরকম অবস্থা হলো আর কি বলবো। আর যাদের তো, আমাদের তো তাও উঠোনের মাঝখানে, উঠোন নেই আর কি, উঠোন থাকলেও জঙ্গল টঙ্গল হয়ে আছে, তো যাদের উঠোন আছে তাদের কি পরিস্থিতি হয়েছে একবার ভাবো। মাটি টাটি টবের কি অবস্থা। আর এগুলো থাকাতে আরো বেশি মশা হয়, বেশিরভাগই নিম পাতা, সব উড়ে উড়ে গ্রিলের ফাঁকা দিয়ে, তাই না রুবো? হ্যাঁ। সব নিম পাতা, মানে কি বলবো। আর আজকেও তো যেমন মেঘলা করছে, তো বৃষ্টি না হলেও তো আরাম নেই না, বৃষ্টিও তো লাগবে করতে, বৃষ্টি না হলেও তো আরেক সমস্যা। গরম, কি গরমের জন্যই তো হালকা পাতলা ঝোল করলাম, ভালো গরম পড়ে গেছে, এখনো ফাল্গুন মাসই শেষ হলো না। এটার মধ্যে দিয়ে দেই, কারণ হচ্ছে পাতাটা পচে যাবে, জল দেয় তো গাছে, পাতাটা পচে গেলে বেশ আর কি সুবিধা। আবার বাইরে নিয়ে ফেলো, আবার এখন তো পাতা আগুনও জ্বালানো যায় না, মাঝে মাঝে এমন মানে তোমার হাওয়া দেয় যে পাতাও মানে আগুন জ্বালানো যায় না, হাওয়াতে কোথায় চলে যাবে নিয়ে। একবার রুবুরা সেই আগুন জ্বালিয়ে কি বিপদ, তাই না? বালতিতে বালতিতে হচ্ছে না, চারিদিক শুকনো না, সেই কারণে। রাধে 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 গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে
গোবিন্দ গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ রাধে রাধে। এখনো আমরাও খাইনি, শেরুও খাইনি। স্নান করে দেখলে তো পুজো করে আসলাম, পুজো করতে একটু সময় লাগে, এখন একটু বয়স হচ্ছে না, একটু ধার্মিক দিকে যাওয়াটা আর কি মানে ঠিক আর কি মনে হয় আর কি। যাই হোক, তো একটু পুজো করতে একটু দেরি হয়ে গেল, তো অনেকটাই বেজে গেছে। খাওয়া দাওয়া করি, তোমরা তো জানোই কি রান্না হয়েছে, আর কি বলবো আর কি তোমাদেরকে, সাথে একটু স্যালাড হয়েছে আর কি। এই চলো খাওয়া দাওয়া করে নিই। এখন তো গরম, সবাই নিচে খেতে বসে গেছি। এই যে সবার ভাত, শেরু খাইনি বলে শেরুকে খাইয়ে আসবে। আর টেবিলের ওখানে ফ্যানটা নষ্ট, এখানে বড় ছেলে খাচ্ছে, এখানে আমিও খাওয়া শুরু করে দিলাম। বড় ছেলে মোবাইল দেখছে। এবার কি হয়, সবাই বলে কপিরাইট পড়ে, আমি তো এত নিয়ম টিয়ম জানি না, তো সেই কারণে ফোনটাও একটু বন্ধ করছে আর দেখছে আমি কখন ভিডিও বন্ধ করবো। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। শেরু, তুমি তো খেতে পারবে না শেরু। শেরু বসে বসে দেখছে। এই যে শেরু, এই যে বন্ধুরা দেখো, মুড়ি আর এই যে পকোড়া, এটা হচ্ছে বিকেলের স্ন্যাক্স, তাই না রুবো? রুবোর তো জানোই পকোড়া হলে কি সাংঘাতিক ব্যাপার। এখানে ছেলে আবার থালাতে একটু চাটনি দিয়েছিল, পরে বললো মুড়ি দিয়ে খাবে, তাই মুড়ি দিয়ে যে শেরু দেখছে। ভিডিও শুরুতেও শেরুকে দিয়ে শুরু করেছিলাম, ভিডিও শেষেও শেরুকে দিয়েই শেষ করলাম। তাহলে আমরা স্ন্যাক্সটা খাই। ভালোই হয়েছে, কিন্তু নরম হয়ে গেল জানি কেন। ওই বানিয়েছে বড় ছেলে। আজকে যে এলপিজিগুলো আসতো না, এখন ইউটিউবটা নাকি বলে একসাথে খালি হয়ে গেছে এলপিজি গ্যাসের প্রবলেম। ছোটো ছেলে গ্যাসের কথা বলছে, গ্যাসের অবস্থা নাকি খুব খারাপ চলছে, নাকি না দেখা যাক সেটা কি হয়। ও তো পকোড়া বানাচ্ছিল, আমার তো ভয়ই করছিল যে গ্যাসের অবস্থা যেরকম খারাপ আর কি কী বা হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, আর একটা সাবস্ক্রাইব করো। আগের ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা। তাহলে রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।